মৃত বাবার শেষ চিঠি, হৃদয় কাঁপানো শিক্ষণীয় ইসলামিক গল্প। একটি ছোট শহরে আরিফ নামে এক যুবক বাস করত। সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে সবসময় ভাবত জীবনে সফল হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা, চাকরি আর নিজের স্বপ্ন, এসব নিয়েই সে ব্যস্ত থাকত। তার বাবা ছিলেন খুব সাধারণ একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় বলতেন, বাবা, দুনিয়ার সফলতার চেয়ে আখিরাতের সফলতা বড়। কিন্তু আরিফ এসব কথা গুরুত্ব দিত না। সে মনে করত বাবা পুরানো চিন্তার মানুষ। একদিন বাবা গুরুতর অসুস্থ হলেন। ডাক্তার বললেন অবস্থা খুব একটা ভালো নয়। আরিফ বাবাকে দেখতে গেল। বাবা তার হাত ধরে বললেন, বাবা, একটা কথা মনে রেখো, মানুষ যখন কবরের নিচে যায় তখন টাকা পয়সা কোনো কাজে আসে না। আরিফ বলল, আব্বা, এসব কথা এখন বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। বাবা শুধু একটি মৃদু হাসি দিলেন। কয়েকদিন পর তিনি ইন্তেকাল করলেন। পুরো পরিবার ভেঙে পড়ল। আরিফও কাঁদল, কিন্তু কিছুদিন পর আবার ব্যস্ত হয়ে গেল নিজের জীবনে। মাসখানেক পরে একদিন তার মা একটি পুরানো খাম তার হাতে দিলেন। মা বললেন, তোমার বাবা মৃত্যুর আগে এটা তোমার জন্য রেখে গিয়েছিলেন। আরিফ অবাক হলো। ধীরে ধীরে খামটি খুলল। ভিতরে ছিল একটি চিঠি। চিঠির শুরুতে লেখা ছিল, প্রিয় বাবা আরিফ, যদি তুমি এই চিঠি পড়ো তবে বুঝবে আমি আর পৃথিবীতে নেই। আরিফের হাত কাঁপতে শুরু করলো। সে পড়তে লাগলো, বাবা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু হয়তো কখনো বলতে পারোনি। আমিও হয়তো সবসময় তোমাকে বুঝতে পারিনি। তাই এই চিঠি। আরিফের চোখে পানি চলে এলো। চিঠিতে আরও লেখা ছিল, আমি তোমার জন্য অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তুমি যেন আল্লাহর প্রিয় বান্দা হও। আরিফ চুপ করে পড়তে লাগলো, যদি কোনো দিন তুমি খুব সফল হও তবুও নামাজ ছেড়ে দিও না। যদি অনেক টাকা পাও তবুও গরিবকে ভুলে যেও না। যদি সবাই তোমার প্রশংসা করে তবুও আল্লাহকে ভুলে যেও না। চিঠির প্রতিটি লাইন তার হৃদয়ে আঘাত করছিল। সে বুঝতে পারল বাবা তাকে কত ভালোবাসতেন। শেষের দিকে লেখা ছিল, বাবা, একদিন আমিও তোমার মতো তরুণ ছিলাম। আজ আমি কবরের পথে, একদিন তুমিও সেই পথে যাবে। তাই প্রস্তুতি নিতে ভুলো না। এখানে এসে আরিফ আর নিজেকে সামলাতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ ধরে চিঠিটি বুকে জড়িয়ে রাখল। সে রাতেই তার জীবন বদলাতে শুরু করলো। পরদিন ফজরের আজানে ঘুম থেকে উঠল। অনেক দিন পর মসজিদে গেল। সেজদায় গিয়ে কাঁদতে লাগলো। বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ধীরে ধীরে সে বদলে গেল। মায়ের খেদমত শুরু করলো, নিয়মিত নামাজ পড়ল, কোরআন তেলাওয়াত করলো, গরিবদের সাহায্য করলো। বছর খানেক পরে একদিন সে বাবার কবরের পাশে দাঁড়ালো, চোখে পানি নিয়ে বলল, আব্বা, আপনার চিঠি আমার জীবন বদলে দিয়েছে। বাতাস নীরবে বইছিল, চারপাশে নীরবতা, কিন্তু আরিফের মনে হচ্ছিল বাবা যেন খুশি হয়ে তার জন্য দোয়া করেছেন। বন্ধুরা, আমাদের সবার জীবনে একদিন শেষ সময় আসবে, কেউ জানে না সেটা কখন। তাই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসি, নামাজকে জীবনের অংশ বানাই, মা বাবার সম্মান করি, আর এমন জীবন গড়ি যাতে মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।